নবীনন্দে জীবনম মরণম কাল প্রতিক্ষেত নির্দেশং বৈতক যথা সুখবন্তবনং দুঃখং দুঃখবন্তবনং সুখং ন লভতে নিত্যং সুখং ন লভতে নিত্যং দুঃখং। আর পড়বো না, লোকে মনে করবে রাত্রে পুজো হচ্ছে কোথাও। তুলেলে 1.5 লক্ষ লোক, মশা মারতে কামান দাগা, নিয়ায় নিয়ায় কামান নিয়ায় মার ঠাই বলে একটা মশা মরে গেল, যা বলে বর্ধমান থেকে শকত সাহেবকে নিয়ে চলে আয়, যা সালা লোক থাক না থাক মশা মেরে দিবে। আপনার বাড়ি চলে যান, ওখানে কি করছেন? এই যে খেলা করার জায়গা পায় না, ছাড়ো। দেখ ইব্রাহিম ভাই যা করে গেল, এবারে আমি ইব্রাহিমের বাপ কি করি দেখো। লে শুরু কর, শাশুড়ির লেগে শুরু কর রে বুকারা কোথাকার। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ইমাম কত চালাক দেখ, শুরু করে দিয়ে পালিয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, আমি বলে যাচ্ছি গায়ের লোককে, তোমার বেতন বাড়াচ্ছি, দাঁড়াও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ولا ضد له ولا مثل له ونشهد أن محمدا عبده ورسوله وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالدي إلي المصير وإن جاهداك على أن تشرك ما ليس لك به علم فلا تطيعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إليك وإلى موطن آخر وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا وإلى موضع آخر أما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا
وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه مثل الذي لم يذكر كمثل الحي والميت. رواه الترمذي. وقال النبي صلى الله عليه وسلم لم تر للمتحابين مثل النكاح. وقال النبي صلى الله عليه وسلم خياركم خياركم لأهله. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. जो आहंग रफ्तान कुनद जाने पाक चेबर तक मुर्दान चेबर रुए खाक কাহার সাধ্য হেন করমে বচনে শুকর আদায় করে তার নিমেষে নিমেষে মানবের পরে দয়া যে তার বেসুমার সে খুদার কৃপায় অসীম অপার পাপ করে নরে লজ্জা হয় গো তার। শ্রদ্ধেয় মাননীয় মান্যবর সভাপতিকে কে সভাপতি কে হলো? এই যে এই লোকটা ছিল আমার কাছে সন্ধ্যা থেকে। কে সভাপতি? উঁচু নাক নিয়ে চুপ করে বসে আছে। অনুপস্থিত সভাপতি মহাশয় হয়েছে। আর আমার স্টেজে উপবিষ্ট জ্ঞানী গুণী মানী সম্মানী আলেম ওলামা সাধারণ বিশিষ্ট বুজুর্গ আর আপনারা যারা দূরে দারাজে দাঁড়িয়ে আছেন সেই সমস্ত মাননীয় ব্যক্তিরা, বয়োজ্যেষ্ঠেরা, সমবয়স্কেরা, বয়কনিষ্ঠেরা আর আমার সামনে কচি কাচারা, আল্লাহ তাদের উপরে রহম করুক, কচি কাচাদের উপরে মঙ্গল করুক। এই কটা কচি কাচা না থাকলে আমার আর ওয়াজ হতো না। তুমি চলেই চল, বসো। বই কাকে দিবে? ফেরেশতা ছাড়া কেউ তো নাই। আমার কটা লেখা বই আছে, হাফেজ সাহেব নিয়েছে, বই কে লিখবে? সব তো ওলি আল্লাহ বসে আছে। খাজা মাইনুদ্দিন চিশতি, বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী, আর ওইখানে আমার পুতা এসে বসলে করি, কোথায় ছিল কি জানি লুকিয়ে, লাস্টে এলো। জলসাটা জলসা লয়, জালসা। মুরগির জয়াকার ল দন্ত শয়াকার। আর জলসা মানে নাটক, সিনেমা, থিয়েটার, যাত্রা, পার্টির মিটিং, তাকে বাংলায় বলে মুরগির জ ল দন্ত শয়াকার। আর আমাদেরটা হচ্ছে মুরগির জয় আকার ল দন্ত শয়াকার। জালসা, জালাস্তকা জালসাতিল করি। জানতে তুমি জলসা আর জালসা? যে 10 টাকা দে, একটা একটা করে কথা বলবো। আমি যার বাড়িতে আছি এখান থেকে বুঝলেন ওই কলকাতা মেডিকেল পর্যন্ত বাড়ি, বিরাট বড় বাড়ি। তাহলে বাড়ি দেখবো না ঘর দেখবো, আলমারি দেখবো না পালং দেখবো। তা আমার খালি কি মনে মনে হচ্ছে জানেন, যে এই লোকটা বাড়ির হিসেব দিবে কি করে? ফেরেশতারা যখন খবরে বলবে এত বড় বাড়ি কি করছিলি বল, পেশাবখানা, পায়খানা, পালং। আর আমার পুতা আরমান কোথায়? আরমান পুতা কোথায় আছে? ও লাট্টুপি। আমার মেজো ছেলের মেজো বেটা, বড় ছেলের মেজো বেটার নাম আরমান, বড়র নাম আনাস, ছোটর নাম আব্দুর রহমান। তাতে ওকে বলছিলাম তুমি আমার পুতা হও, যা পারবে করোগা। দিয়ে আমাকে বললে আমি জালসাই যাই। দিয়ে কোথায় আছে ও তো বুঝেই যাচ্ছে, জালসাই তো নাই। হ্যাঁ, ইতে পাকালা। একটা একটা করে বলবো, শোনেন। মোল সাহেব কি বলছিলেন? কোরআন পড়ো, কোরআন শিখো, কোরআন তেলাওয়াত করো। আর মেয়েদিকে বলো তোমরা খালি গল্প করো, বুঝলে গো? গল্প করে চালাইতে দেয় শালা। হ্যাঁ, মৌলবি দোয়া করে কি করবে গো?
আমি বলছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া, ফেরেশতারা বলছে হাত নামা, হাত নামা। বলছি কেন? বলছে দেখা গল্প করছে মেয়েরা, তোর কেউ শুনে নাই। আমি তো খেপা, আমার কেউ শুনবে না। একটা একটা করে বলবো, শুনবেন তো? কোথা গেল এই কোথা গেল বাড়িওয়ালা, যার বাড়িতে আমি আছি? এই না কলা হাই সাহেবকে ডাকো। চলো, আমাকে নামিয়ে দিয়ে পালিয়ে গেল। আর আমার পানির বোতলটা নিয়ে কে পালিয়ে গেল? কই দাও না, দিতে হবে না। এই মুখে মেয়েটা রাখো, যাতা জায়গা। কি বলছিলাম বলেন? কি বলবো? এই এই তুমি শোনো, এই সমস্তের মূলে মালের মহব্বত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাল মাল, কোথা কামাবো, কোথা রাখবো, কোথা ভরবো, কোথা গুনবো। তার জন্যে এত ক্ষতি। কোরআন হাদিস কানে যায় না, পেটে ঢুকে না। কি বললেন? আল্লাহ আবার চমকে লেপটায়, আল্লাহ কুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কোরআন তোমাদিকে ধ্বংস করে দিয়েছে মালের মহব্বত। কবরে ঠেস না দেওয়া পর্যন্ত তোমাদের মালের মহব্বত যাবে না। এটাকে একটু ডিটেলস খোলাসা করছেন আল্লাহ। আরেকটু ওইখানেতেই সরে কি, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইল, জাহান্নামে তারা যাবে যারা হুমাজা লোমাজা করবে। এটা আমাদের থেকে মেয়ের একটু বেশি। হুমাজা লোমাজা কি বলবে? গিবত, চুগলি, লাগা ভাজা, একবারই কতি হারাম। ওয়াইল জাহান্নাম লেকুল্লে হুমাজাতিল লোমাজা। যারা হুমাজা লোমাজা করবে তাদের জন্য ওয়াইল জাহান্নাম। আরেকটু ব্যাখ্যা করো। আল্লাহ বলছে আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। যারা মাল জমা করে আর গুনে গুনে রাখে আলমারিতে। 1 লাখ, 1.5 লাখ, 2.5 লাখ। রেহানের মা টাকাটা আলমারিতে রেখে দিয়ে চাবি লাগিয়ে দাও তো, তখন রাত 11টা, সব ঘুমিয়ে গিয়েছে, সেই সময় গুনছে। আল্লাহ বলছে আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। যারা মাল জমা করে আর গুনে গুনে রাখে। একজন লোক এখন মুখ ফসলে বলে ফেলিল, তার ভাই এসে বললে, ভাই আমার মেজো বিটিটার বিয়ে হবে, কিছু লাগবে যে, বলে 5,000 টাকা কাল নিবি যা সকালে। এখন স্ত্রীকে বলছে মেজো ভাইকে 5,000 টাকা লাগবে তার মেয়ের বিয়ে। বলে কখনো দিও না, আমরা একবার ওদের কাছে কি চেয়েলুম, দেয় নাই, মোটেই দিতে পাবে না। তুমি কি মনে করেছো? সকালবেলায় যে বলছে, ভাই তুমি যে বললে 5,000 টাকা দেবো, কি হলো? বললে হচ্ছে না রে, চেষ্টা মানে টাইট করে দিয়েছে। কে বললেন? দন্তস্বয়ে তৈরফলা দীর্ঘি কি স্ত্রী, ওয়াইফ, অর্ধাঙ্গিনী, প্রেয়সী, জীবন সঙ্গিনী। বলে মোটেই দিও না। বসুন হাইজা, বসুন বসুন। আপনারা পালিয়ে যাচ্ছেন কোথাও? আপনাদের ওয়াজ বলছি, 7 তলা বাড়ি, এখান থেকে ওখান পর্যন্ত। উঠলি কেন রে? কি হলো? এরে এরা আমাকে চেনে না রে, পেশা বার করে দেবো মেরে। বস। আমার ওয়াজ কখনো শুনে নাই, আমার মজলিসে উঠতে দিই না তো। যে পেশাব করবো বলো, চাবড়ি বলি যাইখানেই কর, কর এখানে। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তোমরা দুজনে এইদিকে এসো, এইখানে প্রচুর জায়গা। ওই যে ঘুরে পেছনে ওঠো, তাড়াতাড়ি ওঠো, নাহলে আমি নেমে চলে যাবো ওইখানকে। এখন এসে বইলো দুজনে, ওদিকে উঠিয়ে দাও। চলো এইখানে এসো, এইখানে সামনে। কেন বলি আল্লাহর মতো এসে পিছনে বসছে দেয়। এখানে সামনে, আমি যেন মুখটা দেখতে পাই। হ্যাঁ বসো, ওখানে বইলেও হবে। বয়স কত রে? একটা গায়ে দিয়েছিস, আবার একটা হাতে করে ধরে রেখেছিস।
হ্যাঁ, ওইরকম করলে বিয়ে হবে না, মরদ হ তবে হবে। এবারে আমি গায়ে দিয়েছি, আমার বয়স 32-33 বলে তাতি, আর তোর বয়স 92 নাকি? এ বাবা কি বলছিলাম, আল্লাযী জামা মালাও দাদা, যারা মাল জমা করে আর গুনে গুনে রাখে, এখনো শেখ হয় নাই। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর মনে মনে করে আমার মাল সর্বদাই আমার কাছে থাকবে। আপনারা কি বলছেন, সব সময় লোক বড় লোক থাকবে? তাহলে একটা উপনিষদ শোনাই। নবীনন্দতে জীবনম মরণম কাল প্রতিক্ষেত নির্দেশং ভৈতক যথা সুখবন্তবানং দুঃখং দুঃখবন্তবানং সুখং ন লভেতে নিত্যং সুখং। জুতোর উপরে বসছিস কেন রে, কি রাগ হলো কি তোর? হ্যাঁ সোরা, এখানে জায়গা আছে, আয়, এত ভালো ছেলে, কি শরীর সুন্দর দেখতে, এইদিকে এসো না। জুতোর উপরে বসলে আমার জানে কষ্ট হচ্ছে। এবারে হয়েছে নবীনন্দতে জীবনম মরণম কাল প্রতিক্ষেত নির্দেশং ভৈতক যথা সুখবন্তবানং দুঃখং দুঃখবন্তবানং সুখং ন লভতে নিত্যং সুখং ন লভতে নিত্যং দুঃখং। আর পড়বো না, লোকে মনে করবে রাত্রে পুজো হচ্ছে কোথাও, এই মনে থাকে। এই বইটার নাম উপনিষদ। কি আছে এইটাই, এই যে এইদিকে আমার দিকে, নবীনন্দতে জীবনম মরণম কাল প্রতিক্ষেত নির্দেশং ভৈতক যথা। তোমরা দুনিয়ায় এমনভাবে বসবাস করো, চাকর এবং ভৃত্য যেমন মুনিবের আদেশের অপেক্ষা করে। ডাকলেই চলে যাব। দুনিয়ায় মন লাগাবার জায়গা নয়, মনোনিবেশের জায়গা নয়। আল্লাহর ডাক এলেই চলে যাব দুনিয়া থেকে। এটা উপনিষদ। নবীনন্দতে জীবনম মরণম কাল প্রতিক্ষেত নির্দেশং ভীতক যথা সুখবন্তবানং দুঃখং দুঃখবন্তবানং সুখং। সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ। ন লভেতে নিত্যং সুখং ন লভেতে নিত্যং দুঃখং। এই পৃথিবীতে কেউ চিরসুখী নয়, কেউ চির দুঃখী নয়। আমাকে আজকে না ধরলে, এই হাফেজ সাহেব এসছে আমার সাথে, আমি গাড়িকে যেতে পারবো না। দুদিকে ধরলে পেশাবখানায় যেতে পারবো। কিন্তু আমি কি ছিলুন জানেন? ফুটবলের হায়ার করা প্লেয়ার। আমাকে নিয়ে যেতে হতো হায়ার করে, আর রাস্তা দিয়ে পেরিয়ে গেলে মনে হতো দুধারে যা আছে সব গুড়ালে ভেঙে দেবো। এখন কুকুরে ঠেলে দিলে পড়ে যাব। চিরদিন একরকম যাবে না। আমাদের এমএলএ মদন মিত্রকে জিজ্ঞেস করো গা, কোথায় আছে? শ্বশুর ঘরে, জেলখানায়। উধারে আমাদের কেষ্টবাবু বীরভূমের, কোথায়? জেলখানায়। লালু প্রসাদ যাদব কি গোখাদ্য কেলেঙ্কারি, 1000 কোটি টাকার গরুর খোল ছানি খেয়ে নিয়েছে লালু প্রসাদ। মানে কি, টাকাটা মেরে নিয়েছে। আর কংগ্রেস সরকার 1100 কোটি টাকার কয়লা কেলেঙ্কারিতে জড়িত। চিরদিন কারো সমান যাবে না। এই তো ইমরান, বিশ্বের বিখ্যাত ক্রিকেট প্লেয়ার, প্রধানমন্ত্রী, লন্ডনের রাজ পরিবারের জামাই, গোল্ড স্মিথের নাচ জামাই, জেমাইমার স্বামী জেলে ছিল। চিরদিন কারো সমান যাবে না। সেই কারণে এখনো উনারা, আপনারা কাল থেকেই 5 ওয়াক্ত নামাজটা পড়ুন। আল্লাহর এমন কুদরত। ফজরের নামাজ কটায় দেখি, কে বলতে পারে ফজরের নামাজ কটায়? হ্যাঁ, আমাদের ওখানে বেলা 9টায়। আমি কি বলতে চাইছি বুঝতে পেরেছ? নামাজের কোনো ওয়াক্ত বেটাইমে করে নাই আল্লাহ। ফজরে প্রস্রাব পায়খানা করতেই হবে, সেই সময় 2 রাকাত ফজরের নামাজ পড়ে লাও, 2 রাকাত শূন্য। রাত 12টায় লয়, বেলা 10টায় লয়। তারপরে 10 ঘন্টা স্ত্রী পুত্র পরিজন আমোদ আহ্লাদ ফুর্তি বিনোদন
দিয়ে জোহরের নামাজ 1টা-1:30টায়। এই মাঝখানটা আমোদ আহ্লাদ ফুর্তি ইয়ার্কি। স্ত্রীকে বলুন, দীপালি কেমন আছো, আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার, ইউ সিট বাই মি, তুমি আমার কাছে বসো, কেমন লাগছে বলো, কেমন আছো, 1 কাপ চা করে নিয়ে এসো, তুমি একটু খাবে আমি একটু খাবো, একটা ডিম হাফ বয়েল করে নিয়ে এসো, দুজনেই খাবো। এটা কতক্ষণ? 10 ঘন্টা, 5টা থেকে 1:30টা। তারপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাদের চোখে পানি পড়বে দর দর করে, যারা দূরে আছেন কাছে আছেন। আল্লাহ কারুর নাম ধরে ডাকে না। আমরা ব্যাংকে টাকা নিলে কি হয়, আমাদের এখানে এই বাবু যার বাড়িতে আমি আছি, ওনার কাছে টাকা, কি হলো পালিয়ে গেল কেন ছুটে, কি হলো, না না যে দেবো না, এই কোথা বাড়ি, কত বড় লোকের বেটা রে, এইখানে এসে বস। ও শওকতকে চেনে না, কি নিয়ে পিঠের হাড় ভেঙে দেবো। এই কি বলছিলাম বলুন এবারে। আল্লাহ কারু নাম ধরে, ব্যাংকে টাকা নিয়েছেন নাম ধরে চিঠি, বিয়ের দাওয়াত নাম ধরে চিঠি, যেতে পারেন নাই নাম ধরে চিঠি। আল্লাহ বলছেন আমি কারো নাম ধরে ডাকবো না, বেইজ্জত হবে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের জন্য, এসো নামাজের জন্যই আমি নাম ধরে ডাকবো না, তোমাকে অপমান করা হবে। চোখে পানি আসছে, কিছু বুঝছেন, নাম ধরে ডাকেন আল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মায়েরা, বোনেরা, ভাইয়েরা, সবাই ফজরে উঠে আস্তে আস্তে উজু করে, যদি ঠান্ডা লাগে তায়াম্মুম করুন, দিয়ালে এরকম করে হাত মেরে দেন, হয়ে গেল। 2বার করুন, একবার এইরকম আর একবার হাত দুটো। নামাজ পড়ুন, কোরআন পড়ুন, জায়েজ। ফাইল্লাম তাজিদু মা ফাতায়াম্মামু সাইয়িদান তাইয়্যিবা, যদি পানি না পাও পাক মাটিতে হাত মেরে তায়াম্মুম করো। ওই কার চামড়ার মোজা দেখলাম, মৌলানা ইব্রাহিম ভাইয়ের, তো চামড়ার মোজাটা পড়লে কি হবে, 1 দিন 1 রাত খুলতে হবে না। পায়ের ওই মোজার উপরে হাত বুলিয়ে দিলেই হবে, হাত ধুবে, মুখ ধুবে, মাথা মুসাফা করবে, পাক হয়ে যাবে। আর যদি মুসাফির হয়, আমি যেমন বর্ধমান থেকে এসছি, 100, 150, 200 কিলোমিটার যাই বটে, 3 দিন 3 রাত মোজা খুলতে হবে না। যদি আপনি অসুস্থ হন, জ্বর আসে, আপনাকে পানি ছুঁতে হবে না, ঘরের দেয়ালে হাত মেরে তায়াম্মুম করে নেন। ইসলাম, বলুন সুবহানাল্লাহ। তারপরেও নামাজ পড়বেন না। এই দেখেন আমার এইখানটা ঠোকা গেল দিয়ে আমি পড়ে গেলাম, তা আমি এখন বসে নামাজ পড়ি, বসে। এশা, ফজর, জোহর আমি পড়লাম, এশা এসে পড়েছি এখানে মুকিম মগরব পড়লাম না, আসর মগরব, আসর পড়েছিলাম এতে, ওই কি ওটার নাম, সিরদাতে মসজিদে বসে পড়লাম। এখানে এসে মগরব বসে পড়লাম, এশা বসে পড়লাম। মোল সাহেব দেখলে ইব্রাহিম ভাই যে বসে নামাজ পড়ছে, আল্লাহ খুশি। দাঁড়াতে পারবো না, বসে নামাজ পড়বো। বসুন ভাই সাহেব, বসুন। আহা, এই যে সবাই বলুন নামাজ পড়বো ইনশাল্লাহ।